উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে অর্জিত জ্ঞান দেশের কাজে প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড 2024 প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের টাকায় এই ফেলোশিপ দেয়া হচ্ছে, তাই তারা যেন সেবা পায়। মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারি বেসরকারি চাকুরিজীবী শিক্ষক ও গবেষকদের সক্ষমতা বাড়াতে প্রণয়ন করা হয় প্রধানমন্ত্রী ফেলোশিপ। এবছর এই ফেলোশিপ নিয়ে 37 জন মাস্টার্স এবং 11 জন পিএইচডি ফেলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেধাবীদের হাতে ফেলোশিপ অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেলোশিপটার মাধ্যমে আমাদের উপযুক্ত নাগরিক হয়ে গড়ে উঠবেন এবং আপনার যে জ্ঞান অর্জন করে সেটা আমার দেশের কাজে লাগবে। কারণ বিশ্ব পরিবর্তনশীল, এই পরিবর্তনশীল বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। আমরা কারো কাছ থেকে পিছিয়ে থাকবো না, আমরা সবসময় আগে থাকবো। আমরা মুক্তিযুদ্ধ করে বিজয়ী জাতি, এই বিজয়ী জাতি হিসেবে আমাদের মাথা উঁচু করে বিশ্ব দরবারে আমরা চলবো, সেইভাবে আমাদের গড়ে উঠতে হবে। কারণ একটা কথা মনে রাখবেন যে এই টাকাটা আমার জনগণের টাকা, তাদের মাথার ঘাম পায়ে ফেলে এই টাকাটা তারা অর্জন করে আপনাদের উচ্চশিক্ষা দিচ্ছে। কাজে সেই জনগণ যেন সেবাটা পায় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মানের আসনে রাখতে বলেন প্রধানমন্ত্রী। মনে করিয়ে দেন তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের স্বাধীনতা। জাতির পিতা যে আহ্বান করেছেন, যার যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে, নিজের জীবনের মায়া ত্যাগ করে পরিবার, সংসার, বাপ মা সব কিছু ছেড়ে দিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল যার যা কিছু আছে তাই নিয়েই, এবং তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের বিজয় অর্জিত হয়েছে। কাজে তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমি জানি এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থনে অন্য জায়গায় চলে গেছেন, বা অনেকের অনেক কিছু থাকতে পারে, যে যেখানেই যাক সেটা আমার কাছে বিবেচ্য না। আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত, আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। শিক্ষা ও গবেষণার বিস্তার এবং নারী অধিকারকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার মেধাবীদের উৎকর্ষে কাজ করছে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।